ডিজিএমও কারা এবং তাদের কি ভূমিকা। আপাতত টান টান উত্তেজনা আর এক রাশ দুশ্চিন্তার মাঝেই শেষ হয়েছে ভারত পাক সংঘাত। এই সংঘাতে বারবার উঠে এসেছে ডিজিএমওদের কথা। তারা একাধিকবার প্রেস কনফারেন্স করেছেন, মিডিয়ার প্রশ্নের জবাবও দিয়েছেন। ভারতের এক ডিজিএমওকে পাকিস্তানের ডিজিএমও অনুরোধ করেন যুদ্ধ বন্ধ করার। তার আবেদনে সাড়া দিয়েই যুদ্ধবিরতি করে ভারত। কিন্তু মিডিয়ায় এই যে বারবার চর্চায় উঠে আসছে ডিজিএমও শব্দটি, জানেন কি কারা এই ডিজিএমও, কি তাদের কাজ? আজকের ভিডিওতে জানবো সবটা। তার আগে চলুন দেখে নিই এই যুদ্ধের কিছু বিস্তারিত ঘটনা। পেহেলগাঁওয়ে হামলার জবাবে অপারেশন সিঁদুরের পরেই দুই পরমাণু শক্তিধর দেশ সম্মুখ সমরে অবতীর্ণ হয়েছিল। বেশ কয়েকদিন লড়াইয়ের পর ভারত পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতি নিয়ে আলোচনায় বসেছিল দুই দেশের সামরিক বাহিনীর ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনস, যাকে বলা হয় ডিজিএমও। ভারতের তরফ থেকে আলোচনায় ছিলেন ডিজিএমও লেফটেন্যান্ট জেনারেল রাজীব খাই এবং পাকিস্তানের তরফ থেকে ছিলেন মেজর জেনারেল কাসিফ আবদুল্লাহ। ভারত পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতির চুক্তি সম্পন্ন হয়েছিল ডিজিএমও স্তরে। ভারত প্রথমেই তাদের অবস্থান নির্দিষ্ট করেছিল, কিন্তু তারপরেও পাকিস্তান হামলা চালিয়েছিল। তবে শেষ পর্যন্ত পাকিস্তান ভারতের কাছে নত হতে বাধ্য হয়েছে। কারা এই ডিজিএমও? যাদের আলোচনার পর ভারত পাকিস্তানের যুদ্ধ থেমেছে তারা কারা, চলুন জেনে নিই। ডিজিএমও পদটি সেনাবাহিনীতে অন্যতম শীর্ষস্থানীয় ও গুরুত্বপূর্ণ একটি পদ। স্থল, নৌ এবং বায়ুসেনার কাছে জবাবদিহি করতে হয় এই ডিজিএমওদের। যুদ্ধ এবং সামরিক অভিযানের দায়িত্ব থাকে ডিজিএমওদের উপর। সামরিক অভিযানের নির্দেশ দেওয়া এবং যুদ্ধ বা সংঘাতের সময় নির্ধারণ করা সমস্ত কিছুর সিদ্ধান্ত নিয়ে থাকেন ডিজিএমও। ভারতে মূলত একজন লেফটেন্যান্ট জেনারেল পদাধিকারী অফিসারই ডিজিএমওর পদে থাকেন। ডিজিএমওদের কাজ কি? সেনাবাহিনীর 3টি শাখা এবং এজেন্সিদের মধ্যে সেতু বন্ধন রক্ষা করার কাজটি করেন ডিজিএমও। যে কোনো সময় যুদ্ধ বা সন্ত্রাসবাদী অভিযান এবং শান্তি রক্ষার জন্য যে মিশনগুলি পরিকল্পনা করা হয় সেই সমস্ত মিশনের কৌশল প্রস্তুত করেন তারা। যুদ্ধ সম্পর্কিত প্রতিটি তথ্য ডিজিএমওর কাছে পাঠানো হয় এবং ডিজিএমও সেই সমস্ত তথ্যগুলি খতিয়ে দেখেন। যুদ্ধ বা সামরিক অভিযানের কৌশল এবং কিভাবে অভিযান চালানো হবে তা নির্ধারণ করেন ডিজিএমও। এমনকি যুদ্ধ পরিস্থিতিতে তাৎক্ষণিক উত্তেজনা প্রশমনের জন্য সরাসরি ফিল্ড কমান্ডারদের নির্দেশ দিতে পারেন ডিজিএমও অফিসার। অন্যান্য দেশের সামরিক বিভাগের ডিজিএমওদের সঙ্গে যোগাযোগ রাখেন ভারতের ডিজিএমও। যদি দুটি দেশের মধ্যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয় তবে সেই যুদ্ধ পরিস্থিতির সামাল দেওয়া এবং সংঘর্ষ বিরতির দায়িত্বে থাকেন তারা। পাকিস্তানের ডিজিএমওর সঙ্গে ভারতের ডিজিএমও প্রতি সপ্তাহে হটলাইনে কথাবার্তা বলছিলেন। দুই দেশের যুদ্ধ পরিস্থিতিতে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলা, গুলি না চালানো, সেনা মোতায়েন করার ক্ষমতা তাদের উপরেই ন্যস্ত থাকে। সাধারণত দুটি দেশের মধ্যে সংঘাতের পরিস্থিতি তৈরি হলে প্রাথমিক পর্যায়ে শান্তি স্থাপনের জন্য দুই দেশের ডিজিএমওরাই যোগাযোগ করেন। ডিজিএমও পদাধিকারী অফিসার যুদ্ধ না করেই যুদ্ধ থামানোর ক্ষমতা রাখেন, তাই দেশের সংকটকালীন পরিস্থিতিতে তাঁদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। সরকারের সঙ্গে সেনাবাহিনীর কথোপকথন ও যোগাযোগ রক্ষার দায়িত্ব পালন করেন তাঁরা এবং সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের সঙ্গেও যোগাযোগ রাখেন ডিজিএমও। পাকিস্তান কেন সংঘর্ষ বিরতির জন্য ডিজিএমওর সঙ্গে যোগাযোগ করে? ভারতীয় সেনাবাহিনীর হামলার কারণে টালমাটাল অবস্থা হয়ে গিয়েছিল পাকিস্তানের। ভারতের টানা এয়ার স্ট্রাইকের কাছে প্রায় অপদস্থ হয়েছে পাকিস্তান। এরপরেই পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির কথা বলেছিলেন মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিওর সঙ্গে। তখন থেকেই পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতি নিয়ে আলোচনার আর্জি দেখা গিয়েছিল। এরপরে মার্কিন বিদেশ সচিব ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে যোগাযোগ করেন এবং জানান যে পাকিস্তান যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় বসতে চায়।
কিন্তু এই যুদ্ধবিরতি তারা ডিজিএমও পর্যায়ে করতে চায় বলে জানিয়েছে। আর এই বৈঠকেই পাকিস্তান জানিয়েছে আর তারা যুদ্ধবিরতি লঙ্ঘন করবে না। পরবর্তীতে তারা দুই দেশের মধ্যে বিভিন্ন চুক্তি নিয়ে আলোচনায় বসতে পারে। ভারতের হামলার কাছে আর টিকতে না পেরে মাথা নত করতে বাধ্য হয়েছিল পাকিস্তান। পাকিস্তান জানে যে ভারতের কাছে তারা বেশি দিন যুদ্ধ চালিয়ে টিকে থাকতে পারবে না। দুই দেশের মধ্যে বেশি দিন যদি এই লড়াই চলতে থাকে তা পারমাণবিক যুদ্ধের দিকে অগ্রসর হবে, যা দুই দেশের জন্যই ভীতিকর। পাকিস্তান বুঝতে পেরেছে ভারত যদি পাকিস্তানের পারমাণবিক বোমার ঘাঁটিতে হামলা চালায় তবে পাকিস্তানের জন্য সেই পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব নয়। पॉइंटेड टारगेट्स को हिट करना ये सिर्फ एक मॉडर्न टेक्नोलॉजी से लैस प्रोफेशनल फोर्स ही कर सकती है। आपकी स्पीड और प्रिसीजन इस लेवल की थी कि दुश्मन हक्का पक्का रह रहे, उसे पता ही नहीं था कि कब उसका सीना छलने में। साथियों, हमारा लक्ष्य पाकिस्तान के अंदर टेरर हेडक्वार्टर को हिट करने का, आतंकियों को हिट करने का, लेकिन पाकिस्तान ने अपने यात्री विमानों सामने करके जो साजिश की है, मैं कल्पना कर सकता हूं वो पल कितना कठिन होगा जब सिविलियन एयरक्राफ्ट दिख रहा है। मुझे गर्व है आपने बहुत सावधानी, बहुत सतर्कता से सिविलियन एयरक्राफ्ट को नुकसान किए बिना कमाल करके दिखाया, उसका जवाब दीजिए। ভারত পাকিস্তানের নূর খান এয়ারবেসে হামলা চালিয়েছে, যা পাকিস্তানের সেনাবাহিনীর সদর দপ্তর। ফলে এটি ধীরে ধীরে ধ্বংসের দিকে যাচ্ছিল। এছাড়াও এই নূর খান এয়ারবেসেই রয়েছে পাকিস্তানের অন্যতম বড় পারমাণবিক ভান্ডার। ফলে নূর খান এয়ারবেসে হামলা হওয়ার পরেই পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রক উদ্বিগ্ন হয়ে পড়ে। ভারতীয় বিমান বাহিনীর লাগাতার হামলার ফলে পাকিস্তানের নূর খান এবং সরগোধা এয়ারবেসে যথেষ্ট ক্ষয়ক্ষতি হয়েছে। এই ক্ষয়ক্ষতির পরিমাণ উপগ্রহ চিত্রেও ধরা পড়েছে। নূর খান বায়ুসেনার ঘাঁটিতে ক্ষয়ক্ষতির পরে সংঘর্ষ বিরতির জন্য ডিরেক্টর অফ মিলিটারি অপারেশনসদের সঙ্গে তড়িঘড়ি যোগাযোগ করে পাকিস্তান। আর সেখানেই ভারত ও পাকিস্তান প্রতিশ্রুতিবদ্ধ হয় যে আর একটিও গুলি চলবে না এবং কেউ কারুর বিরুদ্ধে আক্রমণাত্মক পদক্ষেপ গ্রহণ করবে না। ডিজিএমও বৈঠকে এটিও নিশ্চিত করা হয় যে সীমান্ত এবং সীমান্তবর্তী এলাকায় সেনা হ্রাস করা হবে। দুই দেশের ডিজিএমওদের মধ্যে কথোপকথনের মাধ্যম ছিল হটলাইন। এই হটলাইন সাধারণ ফোনের মতো নয়। হটলাইনের ক্ষেত্রে রিসিভার তুললেই স্বয়ংক্রিয়ভাবে নির্ধারিত ব্যক্তির সঙ্গে কলটি যুক্ত হয়। যে কোনো দেশের যুদ্ধকালীন পরিস্থিতিতে এই হটলাইন ব্যবহার করা হয় কথোপকথনের জন্য।